বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি রান্না করছি চিলি চিকেন। প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, তারপর মাংসটা ধুয়ে নিয়েছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করব। গোটা জিরে, রসুন আর আদার পেস্ট, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে দিয়েছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি। তোমাদের পরিমাণ মতো বুঝে দিও বন্ধুরা। লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 500 মাংসর বানাচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। সোয়া সস দিয়ে দিয়েছি আর ভিনিগার দিয়ে দিয়েছি। মাখিয়ে নিচ্ছি ভালো করে। হাতেই ভালো মাখানো হয়, এনে আমি হাতেই মাখাচ্ছি। একটু পাতলা হয়ে গেল, তাই না আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আবার মাখিয়ে নিচ্ছি। একটু হালকা বেসন দিয়ে দিচ্ছি, হালকা মুচমুচে হবে বলে। তারপরে কড়াইতে তেল গরম করে আমি একে একে ভেজে নিচ্ছি চিকেনগুলো। ঢাকা দিয়ে হালকা ফ্লেমে ভাজবো, ভালোভাবে ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নেব। তারপরে রসুন আদার কুচি দিয়ে দিচ্ছি, সেটাও নেড়ে নিচ্ছি। তারপর গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেব। গাজরটা আগে দিলাম কারণ গাজরটা শক্ত, টাইম লাগবে হতে, তাই গাজরটা আগে দিয়েছি। একটু পেস্ট দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। নেড়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো, ভাজা হয়ে গেছে ভালোভাবে। তারপরে দিয়ে দিচ্ছি সোয়া সস। 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভিনিগার, এটাও 2 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে বন্ধুরা। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেন পকোড়াগুলো ভাজা হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মেশানোর পর টমেটো সস দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি ভালো করে। তৈরি হয়ে গেল চিলি চিকেন। একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পর হয়ে গেল চিলি চিকেন। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবে কেমন লাগলো বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।